এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডিওয়াক। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার রুটিন অলরেডি ঘোষণা হয়ে গেছে। বিএ, বিএসসি, বিকম প্রত্যেকটা স্ট্রিমের অনার্স, জেনারেল, মেজর সমস্ত স্ট্রিমের জন্যই কিন্তু রুটিন ঘোষণা হয়ে গেছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে। তো যেটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত যদি সেটা দেখে না থাকো তাহলে ঠিক এর আগের ভিডিওটাই তোমরা দেখে নিতে পারো। তোমাদের রুটিনে পরিষ্কারভাবে সমস্ত কিছু বলে দেওয়া আছে, কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এই সমস্ত কিছু। জেনারেলি তোমাদের 28শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আর প্রথম দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি তোমাদের যে এইসিসি এক্সাম, সেই এইসিসি এক্সামটা হবে, যেটা মানে হচ্ছে তোমাদের যে কম্পালসারি পেপার রয়েছে বাংলা, ইংরেজি অথবা হিন্দি, এই তিনটের মধ্যে তোমার যে সাবজেক্টটা সেই পরীক্ষাটা হবে 28শে ফেব্রুয়ারি। তারপরে তোমাদের 3rd মার্চ থেকে যে মেন পরীক্ষা, সেই মেন পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে 3rd মার্চ, বা কারোদের 4th মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। যেটা তোমার এক্সাক্ট তোমার জন্য কি রয়েছে সেটাও তুমি অফিসিয়াল পিডিএফটা থেকে চেক করে নিতে পারো। আর তোমাদের এখনো কোনো কলেজে ইন্টারনাল পরীক্ষা হচ্ছে, তো ইন্টারনাল পরীক্ষা কিন্তু তোমাদের 22শে ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে সমস্ত কলেজেই। আর যাদের প্র্যাকটিক্যাল এক্সাম আছে তাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে তোমাদের 27শে ফেব্রুয়ারি থেকে 8th মার্চের মধ্যে। তো এই টাইমটার মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাও কিন্তু শেষ হয়ে যাবে। এগুলো তো তোমরা অফিসিয়াল পিডিএফটা থেকে দেখে নিতেই পারো, কিন্তু যে জিনিসটা সব থেকে বড় কনফিউশন তৈরি করেছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কোন মোডে হবে, অর্থাৎ অনলাইনে হবে নাকি অফলাইনে হবে। তোমাদের এই যে রুটিন প্রকাশিত হয়েছে, এই রুটিনে কিন্তু সমস্ত কিছু বলা আছে এক্সেপ্ট তোমাদের পরীক্ষা কোন মোডে হবে। তাই এটাই এখনো তোমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন, যেটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। আমরা আগে ভেবেছিলাম যে পরীক্ষার রুটিন দেওয়া হলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে পরীক্ষা কোন মোডে হতে চলেছে, কিন্তু রুটিনও বেরিয়ে গেল, তাও আমরা বুঝতে পারছি না যে আমাদের পরীক্ষা কোন মোডে হবে। তো আজকের ভিডিওতে একটু তোমাদের বলে দেবো যে তোমাদের পরীক্ষা কোন মোডে হতে পারে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম তোমাদের পরীক্ষার রুটিন নিয়ে, সেখানে অনেকেই বলেছো যে জেনারেলদের নাকি রুটিন দেয়নি। তুমি একটু ভালো করে পিডিএফটা চেক করে দেখো, জেনারেলদেরও নোটিশ দিয়েছে, ওইটার মধ্যেই আছে, ওই পিডিএফটার মধ্যে সমস্ত স্ট্রিমেরই রুটিন দেওয়া রয়েছে। তো সেটা তুমি একবার ভালোভাবে চেক করে নিও। এবার আসছি আসল প্রসঙ্গে, তোমাদের পরীক্ষা কোন মোডে হতে চলেছে। দেখো, তোমাদের 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, আর আজকে হচ্ছে 19 তারিখ, হাতে মাত্র আর 10 থেকে 12 দিন সময় রয়েছে। তো এবং তোমাদের ইন্টারনাল পরীক্ষাও হয়েছে অনলাইনে, কোনো কলেজে অফলাইনে হয়েছে, কিন্তু ইন্টারনাল পরীক্ষা আর সেমিস্টার এন্ড পরীক্ষা তো এক হলো না। ইন্টারনাল পরীক্ষা তোমরা সেরকম ভাবে না পড়েও কিন্তু দিয়ে দিতে পারো, আর সেমিস্টার পরীক্ষাটার জন্য তোমাকে ভালোভাবে পড়তে হয়। তাই তার জন্য মিনিমাম 1 মাস সময় তো দেওয়া অবশ্যই উচিত, যেটা তোমাদের হাতে একদমই নেই। তার 1/3 সময় তোমাদের হাতে রয়েছে, সুতরাং এর মধ্যে আমার মনে হয় না তোমাদের পরীক্ষাটা অফলাইনে হবে। তো তোমাদের পরীক্ষা যেমন তোমাদের আগের দুটো সেম অর্থাৎ 3rd সেম এবং 5th সেমের পরীক্ষা যেমন অনলাইনে নেওয়া হয়েছে, তোমাদের পরীক্ষাও কিন্তু এবারে অনলাইনে নেওয়ার চান্সটা বেশি রয়েছে, যেহেতু এখনো পর্যন্ত তোমাদের কোনো কিছু পরিষ্কারভাবে বলা হয়নি। কারণ অফলাইন পরীক্ষা নেওয়াটা কিন্তু মুখের কথা নয়, অফলাইন পরীক্ষা নিতে গেলে স্টুডেন্টদের আগে থেকে জানাতে হয়, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে এখনো পর্যন্ত কোনো নোটিশে জানা যায়নি। তাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, তোমাদের পরীক্ষাটা অনলাইনেই হতে চলেছে, এবং এই পরীক্ষাটা তোমাদের অনলাইনে হবে, হয়তো পরের পরীক্ষা থেকে তোমাদের অফলাইনে হবে। আর সেটা তোমাদের মাথায় রেখে কিন্তু এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতে হবে, কারণ পরীক্ষার সময় গিয়ে কোন মোডে পরীক্ষা হবে, পরীক্ষায় পারবো কিনা এরকম না ভেবে একদম প্রথম দিন থেকে তোমাদের পড়াশোনা স্টার্ট করতে হবে, এইটা ভেবেই যে তোমাদের পরীক্ষা অফলাইনে হবে। আর একদম 100% বলা যায় তোমাদের পরের পরীক্ষাটা অফলাইনেই হবে, কারণ তোমাদের সমস্ত কলেজও খুলে গেছে। যেহেতু এই পরীক্ষাটার জন্য ম্যাক্সিমাম ক্লাসটাই তোমাদের অনলাইনে হয়েছে, সেই জন্য তোমাদের পরীক্ষা যে এই পরীক্ষাটা অনলাইনে হবে সেই বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। এবার আসছি অনলাইন পরীক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, অনলাইন পরীক্ষার প্রসেসটা কিভাবে হয়। এই নিয়ে অলরেডি আমি অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি, যার মধ্যে তোমাদের পরীক্ষা কিভাবে হবে, প্রশ্নপত্র তোমরা কিভাবে পাবে, উত্তরপত্র কিভাবে জমা করবে, পিডিএফ কিভাবে বানাবে, এবং তার সাথে সাথে আমার নিজের খাতা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে উত্তরপত্র রেডি করতে হয়। যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ো এবং এই প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছ, তাই তোমাদের মধ্যে কিন্তু অনেকেরই নলেজ নাও থাকতে পারে। তো সেই জন্য আমি ভিডিওতে যেভাবে বলেছি তোমরা যদি সেইভাবে প্রিপারেশন নাও, সেইভাবে খাতাটাকে রেডি করো, তাহলে দেখবে অনেক সুবিধা হবে। এবং তার সাথে সাথে এমন
কিছু টিপস ট্রিক্স এই সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, যেগুলো কিন্তু পরীক্ষার আগে থেকেই তোমাকে করে রাখতে হবে। প্রায় পরীক্ষার 2-3 দিন আগে তুমি যদি সেগুলোকে ঠিকঠাক করে রাখো, তাহলে পরীক্ষার সময় তোমার টাইম ম্যানেজ করতেও সুবিধা হবে এবং তুমি ঠিকঠাক সময়ের মধ্যে শেষও করতে পারবে, তোমার খাতাটা গোছাতেও পারবে এবং ঠিক সময় সাবমিট করাটাও কিন্তু ততটাই জরুরি। তাই এই সমস্ত টিপস ট্রিক্স এর ভিডিও কিন্তু দেখতে ভুলো না। আমি ডেসক্রিপশনে সমস্ত অনলাইন যে এক্সামের ভিডিও, সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা ভিডিও দেখে নিও, আশা করি তোমার অনলাইন পরীক্ষায় অনেকটা হেল্প করবে ওই ভিডিওগুলো। তো তোমাদের পরীক্ষা হতে তো আর মাত্র 10-12 দিন বাকি আছে, তাই এই 10-12 দিন একটু ভালো করে পড়াশোনা করে নাও। সবাইকে বেস্ট অফ লাক। আর এই ভিডিওটা এতটাই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।